নমস্কার, বীজগণিত রাশি 3.3 উৎপাদক বিশ্লেষণে তোমাদের সবাইকে আজকে পজ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বীজগণিত রাশির অনুশীলনী 3.3 কিছু আমরা ম্যাথ সলভ করব। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আসছি এই ম্যাথটা হচ্ছে আমাদের 3 × a² + 2a² - 22 × a² + 2a + 40 এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এর আগে আমরা ক্লাসগুলোতে উৎপাদক বিশ্লেষণের আমরা বেসিক ক্লাস করছি এবং কি এর বেসিক ক্লাসের আলোকে আমরা কিছু আমরা ম্যাথ সলভ করছি। আজকে আমরা ওই বেসিকের আলোকে আমরা আরো কিছু ম্যাথ সলভ করব। এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে যে উৎপাদকটা দেওয়া আছে এখানে আমাদের দুইটা আমাদের কমন উৎপাদক দেওয়া আছে, একটা হচ্ছে কি a² + 2a আর একটা হচ্ছে আমাদের a² + 2a। দুইটা আমাদেরকে উৎপাদক দেওয়া আছে। এই চলক দুটাকে আমাদের একটা চলক হিসেবে ধরে নিতে হবে। তাহলে আমরা কিভাবে করবো এটা? প্রথমে ধরে নিই a² + 2a + 2a ইকুয়াল, আমরা এটাকে ধরে নিছি x। এটা আমরা x হিসেবে ধরে নিছি, কারণ আমাদের এখানে এমন একটা চলক ধরতে হবে যেন এখানে আমাদের ওই চলকটা যেন না থাকে, ওই চলক হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে। এখন আমরা চলকটা যদি পদার্থ রাশির ক্ষেত্রে যদি আমরা স্থাপন করি তাহলে কি আসে? চলক ধরে নিছি a² + 2a = x এবং কি a² + 2a = x, এটা আমরা ধরে নিছি। তাহলে আমরা যদি পদার্থ রাশিতে যদি স্থাপন করি তাহলে কি আসে? যে 3, এটাকে আমরা ধরছি কি x, তাহলে x এর উপর কি এটার উপর এর রাশির উপর কি আছে স্কয়ার, তার মানে কি এটাকে আমরা ধরে নিচ্ছি x মানে কি x² 3x² মাইনাস 22, এটাকে আমরা ধরে নিচ্ছি x 22x + 40। এখন আমরা এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি, উৎপাদক এটা আমাদের নর্মাল যে উৎপাদক আমরা বিশ্লেষণ করি ওই আকার আমাদের করতে হবে। তাহলে এখানে আমাদের শেষ রাশি কি দেওয়া আছে? 40 দেওয়া আছে আমাদের এখানে শেষ রাশি। কিন্তু আমাদের এখানে যে x² যে রাশিটা আছে এখানে আমাদের একটা চলক আছে হচ্ছে 3। যদি এখানে যদি চলকটা যদি না থাকতো তাহলে আমরা এখানে 40 এখানে শেষ রাশি যদি ভাঙতাম ওই হিসেবে আমরা উৎপাদক করা লাগতো। কিন্তু আমাদের এখানে কি আছে? x এর সাথে আলাদা একটা কি সহগ আছে। তাহলে আমরা এটা কি করতে হবে? এটার জন্য একটা সংক্ষিপ্ত একটা পদ্ধতি হচ্ছে কি, যে আমাদের যে শেষ রাশিটা যেটা দেওয়া থাকবে ওই আলোকে যে প্রথম যে রাশিটা দেওয়া থাকবে, প্রথম রাশি এখানে আমাদের কত 3 দেওয়া আছে, ওইটাকে আমাদের গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 40 × 3 = 120। এখন সাউন্ড একটু করিস, করে ডাবলে যা ইকো। আচ্ছা, তাহলে এখানে আমরা 40 × 3 = কত হয়? 120। এখন আমরা এই 120কে আমরা বলছি কি গুণনীয়ক করতে হবে। 120কে এমনভাবে ভাঙতে হবে যেন আমাদের এখানে মাঝখানে মিডলে যে কি আছে 22, যেন এমনভাবে ভাঙতে হবে যেন ওইটার যোগফল অথবা বিয়োগফল আমাদের 22 আমাদের মিললে তখন আমরা এটাকে উৎপাদক হিসেবে আমরা করতে পারবো। তাহলে এখানে 120কে আমরা কিভাবে ভাঙতে পারি? যেমন আমরা 120কে ভাঙতে পারি কি 12 × 10 = 120 হয়, আবার 40 × 3 120 হয়, আবার 20 × 6 120 হয়। কিন্তু আমরা এখানে 20 এবং 6কে যদি আমরা যোগ বিয়োগ করি বা প্লাস আর মাইনাস যদি ধরে নিই তাহলে আমাদের 22 কখনো আসতেছে না, কারণ বিয়োগ করলে আমাদের এখানে 14 আসবে আর যোগ করলে আমাদের এখানে কি 26 আসে। তেমনি আমাদের প্রথম রাশি কি, প্রথম আমরা উৎপাদক করছি কি, প্রথম হচ্ছে 12 × 20 12 × 10। এটাকে আমরা যদি কাজ করি এখানে আমাদের মাঝখানে কত আছে? 22 আছে এখানে আমাদের মাঝখানে 22। তাহলে 12কে যদি আমরা যদি কাজ করি -12 - 10 কাজ করলে কত হয়? 22 - 22 মিলে। কিন্তু আমরা এটা যদি প্লাস করি তাহলে হবে না, দুইটাকে আমাদের কি মাইনাসে রাখতে হবে। তাহলে আমরা যদি করি তাহলে কি আসে? 3x² মাইনাস তাহলে কি 12x - 10x + 40, এটাকে আমরা উৎপাদক করছি ভাঙছি আর কি এখানে শেষ পদ দিয়ে। তারপর এখন আমাদেরকে এখান থেকে কমন নিতে হবে। কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে কি ভাগ নেওয়া, ভাগ যায় যেটাকে আমরা বলি কি কমন নেওয়া। তাহলে এই দুইটা রাশি থেকে কমন নেওয়া যায় এবং কি দুটো রাশি থেকে কি আমাদের কমন নেওয়া যায়। তাহলে এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে কি আসে? উভয় জায়গাতে আমাদের এখানে আছে 12x, এখানে আছে কি 3x²। তাহলে কমন কি যায়? এখান থেকে 3x কমন যায়, কারণ এখানে 12x এর এখানেও 3x আছে আর এখানে 3x² এখানেও কি আছে? আমাদের 3xটা আছে। তাহলে 3x আমরা যদি কমন নিই তাহলে কি আসে? x মাইনাস এখানে কি থাকে? আর 4 থাকে। যেহেতু আমাদের 3x কমনই নিয়েছি তাহলে আর থাকবে কি এখানে 4।
তারপর আবার পর রাশি থেকে আমরা যদি কমন নিই তাহলে এখানে কি আছে, এখানে আছে 10x আর এখানে হচ্ছে কি 40। তাহলে এখানে 40 এর সাথে কোনো চলক নাই, x কিন্তু নাই, তাহলে আমাদের এখানে x কি কমন যায় না। তাহলে এখান থেকে আমাদের কি কমন যায়, 40 কে ভাঙলে 4 দ্বারা 40, তার মানে এখানে 10 আছে, তার মানে এখানে 10 কমন যায়। 10 কমন যাওয়ার থেকে কি থাকে, x প্লাসে মাইনাসে মাইনাস 40, 4x মাইনাস 4। তাহলে এখন আমাদের কি উৎপাদক, কি উৎপাদক, এখানে আমাদের কমন আনকমন দুইটাই বসবে। তাহলে এখানে কমন কি আছে, x মাইনাস 4 আছে, আর এখানে কমন x মাইনাস 4 আছে। তাহলে আমাদের কমন একটা বসবে x মাইনাস 4 ইন্টু আনকমন কি আছে 3x মাইনাস 10, 3x মাইনাস 10। এখন আমরা এখানে শুরুতে আমরা একটা চলক ধরে নিছি a স্কয়ার প্লাস 2a ইকুয়াল, আমরা কি ধরে নিছি, x ধরে নিছি। a স্কয়ার প্লাস 2a ইকুয়াল কি ধরে নিছি, আমরা x ধরে নিছি। তাহলে এখানে আমাদের উৎপাদক কি আছে, কি পাইছি আমরা, x মাইনাস 4 ইন্টু 3x মাইনাস 10। তাহলে আমরা x এর জায়গায় যে আমরা যে চলকটা ধরে নিছি, তাহলে x এর জায়গায় আমরা এটা এখন স্থাপন করলে আমাদের ম্যাথটা হয়ে যায়। তাহলে এখানে আমরা x এর জায়গায় কি স্থাপন করব, কি ধরে নিছি আমরা, a স্কয়ার প্লাস 2a, a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, আর তারপর আছে এখানে 3x। তাহলে এখানে আমরা যদি একটু কাজ করি, 3 ইন্টু x হচ্ছে এখানে কি a স্কয়ার প্লাস 2a, a স্কয়ার প্লাস 2a মাইনাস 10। এখন পরবর্তী লাইন করলে আমাদের কি আসে, পরবর্তী লাইন আমাদের কি আছে, a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 ইন্টু এখানে 3 এর সাথে এখানে কি আকারে গুণাকার আছে, তাহলে কি হবে 3a স্কয়ার প্লাস প্লাসে প্লাসে প্লাস 6a, 3 দুগুণে 6, 6a মাইনাস 10। এটা হচ্ছে আমাদের এই ম্যাথটার আনসার। তাহলে প্রথম আমরা এটাকে ধরে নিচ্ছি, আমরা এখানে একটা চলক ধরে নিচ্ছি, তারপরে চলক করে আলাদা আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করছি, ভাঙছি, ভাঙার পর আমরা এখানে কমন আনকমন নেওয়ার পর আমরা আবার এখানে যে এক্সট্রা ধরছি আমরা চলক, ওইটাকে আমরা আবার বসাই দিচ্ছি, আমাদের আনসার চলে আসছে। পরবর্তী যে ম্যাথটা আছে, এই ম্যাথটাতে আমরা যদি আসি, তাহলে এখানে আমরা বলছি কি x স্কয়ার মাইনাস 37x মাইনাস 650। হ্যাঁ, এটাকে আমাদের কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখন এখানে আমাদের সর্বশেষ যে রাশিটা আছে এটা কত, 650। 650কে আমরা এমন ভাবে ভাঙতে হবে, এগুলোতে আমরা বলছি কি যে শেষে যে রাশিটা থাকবে ওই রাশিটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন এটা যোগফল বিয়োগফল এখানে মাঝখানে যে রাশিটা থাকবে ওইটা সমান কি হয়। তাহলে এখানে আমাদের প্রথম আছে কি 600, প্রথম শেষ পদ আছে কি 650। তাহলে এখানে আমাদের এক্সারসাইজের আগে কোনো সহগ আছে, এখানে আমাদের কোনো কি সহগ নাই। তাহলে সহগ যেহেতু নাই, তাহলে এখানে আমাদের যে শেষের যে রাশিটা আছে ওইটাকে আমাদের ভাঙতে হবে। তাহলে এটাকে আমরা তো 650 টাকা আমরা কিভাবে ভাঙতে পারি, এটা ভাঙার জন্য একটা সহজ কৌশল হচ্ছে এরকমই যে 650কে আমরা এভাবে ভাঙতে পারি যে উৎপাদক যদি করি, তাহলে 2 দিয়ে যদি আমরা কাজ করি তাহলে কত হবে, 3 দুগুণে 6 আর হচ্ছে 25 দুগুণে 50। তাহলে আমাদের 325কে যদি আমরা যদি ভাঙি তাহলে 5 দিয়ে ভাঙানো যায়, এখানে 2 3 দিয়ে যায় না, এখানে 5 দিয়ে যায়, তাহলে কত 5 6 30 আর 65। তারপর হচ্ছে কত, এখন 65কে যদি আমরা আবার যদি ভাঙি তাহলে কত হয়, 5 13 65। এখন এই ম্যাথ এরকম ভাঙলে তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে যে ইয়েগুলো আছে আমরা যেগুলো দিয়ে আমরা লসাগু করছি ওইটাকে আলাদাভাবে গুণ করে যেটা পাবো, এবং কি শেষে যেটা থাকবে ওইটাকে গুণ করলে যেটা পাবো, ওইটাকে যদি আমরা সহজভাবে যদি আমরা যোগফল এবং বিয়োগফল করি তাহলে মাঝখানে যে রাশিটা থাকবে ওই রাশিটা সমান হবে। তাহলে এখানে আমাদের কত কত হয়, 5 দুগুণে 10, 5 10 50। তাহলে 50 গুণ, আর এখানে শেষ পদ আমরা কত পাইছি 13। তাহলে 50 আর 13কে আমরা যদি কাজ করি তাহলে কত আসে, 650 আসে। তাহলে এই পদ্ধতি আমরা যদি করি তাহলে আমাদের এবার দেখতে হবে কি যে মাঝখানে কি আছে 37x, মানে কি 37 মিলাইতে হবে। তাহলে মাঝখানে এখানে আমরা যদি 50 আর 13কে যদি কাজ করি প্লাস 50 আর হচ্ছে কত মাইনাস 13, তাহলে কাজ করলে কি আমাদের এখানে কি 37 আসতেছে না, প্লাস 37। কিন্তু এখন আমাদের দেখতে হবে যে এখানে মাইনাস নাকি প্লাস, আমাদের চিহ্ন দেখতে হবে। তাহলে ওই আকারে আমাদেরকে বড় রাশিকে প্লাস ধরতে হবে এবং বড় রাশিকে মাইনাস ধরতে হবে, মানে প্লাস মাইনাস কোনটাকে ধরতে হবে তখন আমরা বুঝতে হবে। এখানে আমাদের আছে কি মাইনাস 37x, তাহলে আমাদের এখানে বড় রাশিকে মাইনাস ধরতে হবে এবং ছোট যে রাশি আছে এটাকে আমাদের কি প্লাস ধরতে হবে, তাহলে আমাদের ব্যালেন্সটা যায়। তাহলে আমরা যদি এখানে যে কাজ করি তাহলে কি আসে, x স্কয়ার মাইনাস 15x 50x প্লাস 13x মাইনাস 650। তাহলে এখানে আমাদের এখন কমন যাবে, এখন এখান থেকে কি কমন যায়, এখানে আছে x স্কয়ার, এখানে আছে কি 50x, তাহলে এখান থেকে আমাদের কি কমন যায়, x কমন যায়। তাহলে x যদি কমন নিয়ে ফেলি তাহলে আর কি থাকে, x মাইনাস 50। এখন
এখানে দ্বিতীয় রাশিতে আমাদের কি কমন যায়? আমাদের দ্বিতীয় রাশিতে এখানে কিন্তু 650 সাথে কোনো কিন্তু কোনো চলক নাই। চলক আছে না? চলক নাই। তাহলে এখানে যদি চলক নাই তাহলে আমাদের কি যায়? এখানে 650 এর ভিতরে 13 আছে, 13 x এর ভিতরে কি 13 আছে, তাহলে এখান থেকে আমাদের কি কমন যায়? 13 কমন যায়। আর তাই কি x প্লাসে মাইনাসে -50 সমান সমান x -15 কমন আনকমন, তারপর x -15 হবে, আর হচ্ছে কি ইন্টু x প্লাস 13। এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ, এটা আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে, এই ম্যাথটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এটাকে আমাদের কি করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখন এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমরা তখন শিখছি কি যে সর্বশেষ যে যে রাশিটা থাকবে ওই রাশিটাকে আমাদের ভাঙতে হয়। ভাঙার পর এখানে মাঝখানে যে রাশি থাকবে ওইটাকে আমাদের যে যোগফল বা বিয়োগফল করি, তখন আমাদের কি যে যোগফল বা বিয়োগফল হলে আমাদের যদি আনসারটা যদি মিলে তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ যাবে। কিন্তু এখানে যে যে ব্যাপারটা আছে, এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এখন এক্স স্কোয়ার প্লাস আমরা এটাকে যদি আমরা এখানে কি আকার আছে? এটা গুণ আকার আছে। আমরা এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি আসে? এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি এক্স সাথে গুণ করি তাহলে কি হবে? এ স্কোয়ার এক্স, তারপর হবে কি প্লাস ওয়ান সাথে গুণ করলে শুধু এক্স প্লাস এ। এখন আমরা এখান থেকে কমন যায়, এখান থেকে এই দুটো থেকে কি কমন যায়? এখানে এক্স স্কোয়ার আছে, এখানে আছে কি এ স্কোয়ার এক্স। তাহলে এখানে আমরা যদি করি তাহলে কি কমন যায়? এখান থেকে এক্স কমন যায়। এক্স যদি কমন যায় তাহলে এখানে আমার কি থাকে? এক্স, আর এখানে এ যদি কমন থাকে এখানে আমরা এ একটা কমন নিয়ে ফেলছি। এখানে আর এ আছে কয়টা? দুইটা, তার মানে এখানে এ একটা এখানে থাকবে প্লাস এ। এখন এই চলো এই দুইটা রাশি থেকে আমাদের কি কমন যাবে? যেহেতু কিছু নেই মানে কি ওয়ান কমন যায়। তাহলে প্লাস ওয়ান যদি কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে? এক্স প্লাস এ। এখন আমাদের এখানে কি পরবর্তী স্টেপটা হচ্ছে কি আমাদের এখানে কমন আনকমন কি দুইটাই বসবে। তাহলে কমন কমন আছে কি এখানে এক্স প্লাস এ এবং কি এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস 1, এটা আমাদের এই ম্যাথটার আনসার। আমার পরবর্তী ম্যাথটা দেখেন আমাদের কি আছে? a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ওয়াই স্কোয়ার। এখন এখানে আমাদের কি প্রতিটা রাশিতে এখানে আমাদের গুণাকার আছে, এখানেও গুণাকার আছে, এখানেও। আমরা এখানে যদি গুণ করি তাহলে আমরা কোনো উৎপাদক পাওয়া যাবে না। এই জন্য আমরা প্রথম যে ম্যাথটা করছি ওই ম্যাথের মতো এটাকে আমরা কি দুইটা চলকে ধরে নিতে হবে। এখানে আমাদের আছে কি a মাইনাস 1 ভিন্ন চলক, এখানে দুইটা চলকই ভিন্ন, a মাইনাস 1, আর এখানে আছে কি আমাদের a প্লাস 1। তাহলে এখানে আমরা কি করতে হবে? দুইটা চলকে আমরা হয় এখানে আমরা পি আর কিউ আকারে আমরা কি ধরে নিতে হবে, তাহলে আমরা ম্যাথটা অনেক ইজি হয়। তাহলে তাহলে এখানে আমরা কি করতে পারি? যে ধরি a মাইনাস 1 ইকুয়াল আমরা কি ধরে নিব? পি ধরে নিব। এবং a প্লাস 1 ইকুয়াল আমরা কি ধরে নিব? a প্লাস 1 ইকুয়াল কিউ ধরে নিব। তাহলে আমরা দুইটা যেহেতু ধরে নিয়েছি, দুইটা চলককে যেহেতু আমরা ধরে নিয়েছি, কি চলকে ধরে নিয়েছি? পি কিউ আকারে চলকে আমরা ধরে নিয়েছি। তাহলে একটাকে আমরা প্রথম সমীকরণ দিই, আর অন্যটাকে আমরা কি দেব? দ্বিতীয় সমীকরণ আমরা প্রকাশ করছি। এখন দুইটা সমীকরণ আমাদের কি আছে? a মাইনাস 1 ইকুয়াল আমাদের কি আছে? পি, এবং a প্লাস 1 ইকুয়াল আমাদের কি দেওয়া আছে? কিউ দেওয়া আছে। তাহলে আমরা দুইটাকে যদি আমরা কাজ করি তাহলে আমাদেরকে এখানে মাঝখানে মিডল টার্ম, এই জন্য উৎপাদক বিশ্লেষণের প্রধান কাজ হচ্ছে মিডল টার্ম, মানে মাঝখানে যে রাশিটা থাকবে ওই রাশিটাকে সবসময় আমাদেরকে দেখতে হবে যে ওই রাশিটার সমান কি আছে বা কিসে রূপান্তর করতে হবে। তাহলে এ স্কয়ার এখানে আছে কি এ স্কয়ার এক্স ওয়াই। তাহলে আমরা দুইটা সমীকরণ করে আমরা যদি কাজ করি বা গুণ করি তাহলে এখানে কি হবে? a মাইনাস 1 ইন্টু a প্লাস 1। তাহলে আমরা এ স্কয়ার কোনো ফরওয়ার্ড পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি, এ স্কয়ার আমরা একটা ফরওয়ার্ড পাচ্ছি। তাহলে 1 নং ও 2 নং ও 2 নং যদি আমরা গুণ করে পাই যে 1 নং গুণ 2 নং যদি আমরা কাজ করে পাই তাহলে কি পাবো আমরা? a মাইনাস 1 ইন্টু a প্লাস 1 ইকুয়াল পি কিউ সমান সমান, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হয়ে যায় এটা, মানে কি a স্কয়ার মাইনাস 1, মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল কি হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান পি কিউ সমান সমান পি কিউ। কাজ করি এই বাতিস ভিডিও রেকর্ডিং চলে তো।
তাহলে এখন আমরা এখানে যদি কাজ করি সমান সমানে কি আসে এ স্কয়ার ইকুয়াল এখানে আছে কি -1 -1টাকে যদি আমরা যদি সমান সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে কি আসে পি কিউ প্লাস 1। এখন এটা কেন করছি, এটা করছি যে আমাদের যে মাঝখানে যে এ স্কয়ার যে রাশিটা আছে ওই রাশিটার সময় আমরা একটা মান বের করছি যে এ স্কয়ার ইকুয়াল পি কিউ প্লাস 1। এখন আমরা দেখতে হবে যে এখানে কি করতে হবে। এখন এখন আমাদের পদ যে রাশিটা দেওয়া আছে, রাশিটা কি দেওয়া আছে a - 1, যে প্রদত্ত রাশি আলোকে প্রদত্ত রাশি কি a - 1 x স্কয়ার। তাহলে a - 1 সমান কি ধরছি p ধরছি, তাহলে হবে কি px স্কয়ার প্লাস a স্কয়ার xy। a স্কয়ার সমান আমরা কি পাইছি এখানে a স্কয়ার মান বের করার জন্য আমাদের এতটুকু করা। তাহলে a স্কয়ার সমান আমরা কি পাইছি pq প্লাস 1 ইন্টু xy। তারপরে আছে আমাদের কি a প্লাস 1 সমান আমরা কি ধরে নিছি q ধরে নিছি, a প্লাস 1 সমান আমরা q ধরে নিছি। তাহলে প্লাস কিউ ওয়াই স্কয়ার। তাহলে এখন আমরা এখানে কি কাজ করতে পারি, যেহেতু আমাদের পি কিউ প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এখানে গুণ আকারে আছে তাহলে আমরা এখানে আমরা কি গুণ করতে পারি। তাহলে পি এক্স স্কয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই, পি কিউর সাথে এখানে কি গুণ আকার আছে পি কিউ এক্স ওয়াই প্লাস ওয়ার সাথে এক্স ওয়াই গুণ করলে কি হবে এক্স ওয়াই হবে প্লাস কিউ ওয়াই স্কয়ার। এখন আমাদের এখানে আমরা দুইটা থেকে আমরা এই দুইটা থেকে আমরা কমন যায়, এই দুইটা থেকে আমাদের কি কমন যায়। এখন কমন গেলে এখানে আমাদের px থেকে কি কমন যায় px এবং pq xy থেকে কি কমন যায়, এখানে px আছে এখানে আমাদের কি আছে px আছে, এখানে px এর উপর আবার x এখানে আছে কি x স্কয়ার মানে কি x দুইটা আছে এখানে। তাহলে px কমন গেলে আর থাকে এখানে কি শুধু x প্লাস এখান থেকে px কমন গেলে আর থাকে কি থাকে qy প্লাস এখন এখানে আছে কি xy প্লাস qy স্কয়ার। তাহলে এখানে আমাদের উভয় জায়গায় কি আছে একই রাশি, উভয় জায়গায় কি আছে y আছে। তাহলে এখান থেকে আমাদের কি কমন যাবে y কমন গেলে কি থাকে আর x প্লাস qy। এখন তারপর কমন আনকমন, তাহলে এখানে কমন কোন রাশিটা x প্লাস y, x প্লাস qy এই দুটো আমাদের কি কমন, কমন আর আনকমন, আর আনকমন কি আছে px আর হচ্ছে কি y। তাহলে x প্লাস qy ইন্টু px প্লাস ওয়াই। এখন আমাদের দেখতে হবে যে আমরা যে আগে ধরে নিয়েছি যে দুইটা রাশিতে আমরা ধরে নিয়েছি পি কিউ এবং কিউ আমরা যে a - 1 এবং a প্লাস 1 যে ধরে নিয়েছি, এখন আমরা এখানে কিউ এর জায়গায় এবং পি এর জায়গায় আমরা মানগুলো এখন বসাবো। তাহলে এক্স প্লাস কিউ সমান আমরা কি ধরে নিয়েছি a প্লাস 1 ইন্টু ওয়াই ইন্টু পি ইন্টু পি এর মান হচ্ছে আমাদের কত a - 1 এক্স প্লাস ওয়াই। এখন পরবর্তী লাইনে আমরা এখানে কাজ করব, কাজ করলে কি আসে এক্স প্লাস ওয়াইয়ের সাথে আমরা যদি এ প্লাস ওয়ানে কাজ করি তাহলে কি হবে প্লাস এ ওয়াই প্লাস ওয়াই ইন্টু এখানে হবে কি এখানে আমরা a - 1 সাথে এক্স এর সাথে কি আকার আছে গুণাকার আছে, এখানেও গুণাকার আছে এখানেও কি গুণাকার আছে। তাহলে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। পরবর্তী যে ম্যাথগুলো আমাদের দেওয়া আছে এই ম্যাথে কি দেওয়া আছে, প্রথম ম্যাথে আছে কি এক্স কিউ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস কি 2। এখন এবং পরবর্তী যে ম্যাথটা আছে এখানে কি a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 9। এখন এই ম্যাথগুলা জন্য আমরা গণনা নির্ণয়ের একটা সূত্র শিখছি, সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল কিউব ইকুয়াল আমরা কি পাইছি কি শিখছি আমরা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab a স্কয়ার প্লাস b কিউব, এটা হচ্ছে আমাদের কি প্লাসের a প্লাস b হোল কিউবের সূত্র। এবং a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা কি পাইছি যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখন আমরা যদি এখানে যদি লক্ষ্য করি তাহলে কি আসে এখানে আমাদের এক্স কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2। এখন আমরা যদি এই সূত্রের আলোকে আমরা যদি ফেলতে পারি, প্রথমটা কি সূত্রের আলোকে আছে, প্রথমটা আছে আমাদের a প্লাস b হোল কিউব মানে কি প্লাস আকারে সবগুলো আমাদের প্লাস থাকবে। এখন দ্বিতীয় যে ইয়েটা আছে এটা আছে আমাদের মাইনাস, সবগুলো আমাদের এখানে দুইটা মাইনাস থাকবে আর দুইটা কি প্লাস থাকবে। তাহলে এখানে আমরা কাজ করি তাহলে এক্স কিউব মানে কি a কিউব, এক্স কিউব প্লাস 3x স্কয়ার মানে কি 3a স্কয়ার b,
থ্রি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইন্টু বি, বি মানে কি 1, প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি ইন্টু এ ইন্টু বি, বি মানে কি আমরা 1 ধরছি, 1 স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1 যে কথা 1 সিঙ্গেলি থাকলে এই কথা, প্লাস বি কিউব, বি কিউব মানে কি 1 হোল কিউব। এখন আমাদের এখানে এখানে আছে আমাদের কত 2 আছে, এখানে আমাদের কত আছে, এখানে আমাদের 2 আছে। তাহলে এই 2 কে যদি আমরা মিলাইতে পারি তাহলে কি করতে হবে আমাদের 2 কে, তাহলে এখানে আরো প্লাস কি করতে হবে, প্লাস 1 রূপান্তর করতে হবে, প্লাস 1 রূপান্তর করতে হবে, কারণ এখানে আমাদের কত আছে 2, ব্যালেন্স করার জন্য এখানে আছে 1 কিউব, 1 কিউবকে 1 কে 3 বার গুণ করলে কি কথা, যে কথা 1 কে সিঙ্গেল রাখলে কি একই কথা, তাহলে এখানে আমাদের কত মিলাইতে হবে, 2 মিলাতে হবে, তাহলে আরো একটা 1 যোগ করতে হবে, প্লাস প্লাস আমরা এতটুকু পর্যন্ত আমাদের কি সূত্রে পড়ে, ওই যে প্রথমে যে সূত্রটা বলছে a প্লাস বি হোল কিউব, মানে কি এক্স প্লাস 1 হোল কিউব তারপর প্লাস 1। এখন এখানে আমরা কি করতে হবে, এখানে আমরা ঘন নির্ণয়ের আরেকটা সূত্র শিখছি, উৎপাদক নির্ণয়ের যে সূত্রগুলো শিখছি, সূত্রগুলো কি, যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি উৎপাদক নির্ণয়ের, সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা শিখছি। এখন এখানে আমরা এটাকে এই ফর্মেটে নিতে পারি না, যে এ কিউব প্লাস বি কিউব যেটা আছে এটাকে আমরা নিতে হবে, তাহলে আছে কি এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 হোল কিউব প্লাস 1 হোল কিউব, মানে কি এই যে এ কিউব আর হচ্ছে কি বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক নির্ণয়ের সূত্র, তাহলে সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রের আলোকে এখানে যদি আমরা প্রয়োগ করি তাহলে কি এ প্লাস বি, মানে কি এ প্লাস মানে কি এক্স প্লাস 1 প্লাস 1 মানে কি এ প্লাস বি, তারপর আছে কি এ স্কোয়ার মানে কি এক্স প্লাস 1 1 কি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে কি এক্স মাইনাস 1 ইন্টু 1 এ বি প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার। এখন আমরা যেখানে যে কাজ করি ক্যালকুলেশন করলে এখানে আমাদের কি আসে, 1 যোগ করলে আমাদের তো 2 আসে, তাহলে কি এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ারকে আমরা এখানে কি সূত্রে পড়ে, ওই বর্গ নির্ণয়ের সূত্র, যে এ প্লাস বি এর সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আমরা কাজ করলে কি আসে, যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তারপর আসে এখানে আমাদের কি মাইনাস এক্স 1 দিয়ে গুণ করলে একই কথা, 1 1 1, তাহলে মাইনাসে প্লাস 1, তারপর আছে কি প্লাস 1, ক্যালকুলেশন করলে কি আসে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এখানে আছে 2x আর এখানে আছে মাইনাস এক্স, তাহলে আমাদের দুটো থেকে একটা চলে গেলে আর থাকে এক্স, আর এখানে আছে 1 সমান সমান 1 1 1 প্লাস 3, এটা আমাদের আনসার। এখন আমাদের সর্বশেষ যে ম্যাথটা আছে এই ম্যাথটা হচ্ছে কি এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 48। এখন স্যার এখানে আমাদের সর্বশেষ যে রাশিটা আছে এটা হচ্ছে কি 48। এখন আমাদের বাকি যে রাশিগুলো আছে এগুলো আমাদের উৎপাদক আকারে আছে, তার ম্যাথটা আমাদের কি করা লাগতো না, কিন্তু আমাদের এখানে শেষে যে রাশিটা আছে, যে আমাদের সহগটা আছে, এই সহগটার জন্য আমাদের ম্যাথটা পুরোটা আবার করা লাগতেছে, তাহলে সহগটা কি -48। তাহলে এখানে আমাদের এই ম্যাথটা করার জন্য আমাদের কিছু ফরম্যাট মাথা রাখা উচিত, যে এখানে আছে কি এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স প্লাস 4 আর হচ্ছে কি এক্স প্লাস 5। আমাদের এখানে যদি কাজ করতে হয় তাহলে আমাদের এখানে কি করতে হবে, আগে আমাদেরকে জোরে বিজোরে কাজ করতে হবে, আমাদেরকে জোর আর হচ্ছে কি বিজোর। তখন এক্স প্লাস 2 আছে, আমরা এক্স প্লাস 2 কে আমরা যদি এক্স প্লাস 5 যদি আমরা যদি কাজ করি, তারপর এক্স প্লাস 3 আছে, এক্স প্লাস 3 কে আমরা এক্স প্লাস 4 এ কাজ করতে হবে, তাহলে যদি কাজ করি তাহলে কি আসে এখানে আমাদের, এখানে এক্স প্লাস 2 আর হচ্ছে কত এক্স প্লাস 5 প্লাস এক্স প্লাস 5 ইন্টু তারপর কি বলছি এক্স প্লাস 3 আর হচ্ছে এক্স প্লাস 4, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 আর হচ্ছে -48, যেভাবে আছে রেখে দিব। তাহলে এখানে আমরা কি করতে হবে, গুণ করতে হবে, বীজগণিতের জেনারেল যে গুণগুলো আছে আমরা এখানে গুণ করতে হবে, গুণের বেলায়
প্রথম রাশির ক্ষেত্রে আমরা এই দুটাকে প্রথমে করতে হবে, তারপর দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা এই দুটাকে করতে হবে। তাহলে এক্স এর সাথে আমরা যদি এক্স প্লাস ফাইভ যদি কাজ করি তাহলে কি আসে এক্স স্কোয়ার প্লাস 5x, তারপর আবার আছে কি টুকে আবার এখানে এক্স প্লাস ফাইভের সাথে গুণ করতে হবে, প্লাস 2x প্লাস 5×10, এটা একটা পাইছি আমরা। এরপর আমরা যেটা পাইছি এটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 মাইনাস 48। এখন এখানে আমাদের কি করতে হবে, এখানে আমরা কি পাইছি এক্স স্কোয়ার প্লাস 5x আর 2x আমাদের কাজ করি তাহলে কি আসে 7x প্লাস 10, এবং এক্স স্কোয়ার এখানে আছে কি 4x আর এখানে আছে কত 3x প্লাস 7x প্লাস 12 মাইনাস 48। এখন আমাদের এখানে খেয়াল রাখতে হবে কি এখানে আছে প্রথম যে আমাদের যে গুণ করছে প্রথম যে রাশিটা পাইছি এখানে আমরা কি পাইছি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এখন কি এখানে পাইছি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এখন এখানে দ্বিতীয় রাশিতে যে আমাদের যে সর্বশেষ যে সহগটা আছে 12 আমরা ভাঙলে কিভাবে করতে পারি 10 প্লাস 2 তে আমরা ভাঙতে পারি। তাহলে আমরা কিভাবে করতে পারি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7x 12কে আমরা ভাঙলে কত আসে প্লাস 10 প্লাস 2 মাইনাস 48। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখন কাজটা হচ্ছে যে এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কি 10, এখন এটার সময় যদি আমরা একটা চলক ধরে নিই এবং এখানেও আছে কি এক্স স্কোয়ার প্লাস 7x, এখানে এই 12কে ভাঙা হচ্ছে এখানে যে সহগটা ধরে দিব, এখন এখানেও একই সহগটা এখানেও ধরে নিতে পারি, এই জন্য আমরা এখানে 12কে আমরা ভাঙছি। তাহলে এখানে আমরা এই ধরে নিচ্ছি, এখানে আমরা এ ধরে নিই, তাহলে কি আসে তাহলে এখানে আমরা কি করতে পারি ধরে নিলে কি হয় এ ইন্টু এ আর এখানে প্লাস 2 যেটা আছে প্লাস 2 মাইনাস 48 সমান সমান। এখন এটা এখানে কি আকার আছে গুণ আকার আছে, আমরা কি ধরে নিছি আমরা এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10কে আমরা কি ধরে নিছি যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এটার সময় আমরা কি ধরে নিছি এ ধরে নিছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা এখানে কি আকার আছে এটা এখানে গুণ আকার আছে, তাহলে কি করা যায় এ স্কোয়ার প্লাস এর সাথে 2 সাথে গুণ করলে 2a মাইনাস 48 সমান সমান। এখন এখানে আমাদের কি করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এই রাশিটাকে। উৎপাদক বিশ্লেষণ করলে কি আসে এখানে শেষের পদ কি আছে আমাদের শেষের পদ আছে কি 48কে আমরা এমনভাবে ভাঙতে হবে যেন এখানে আমাদের মাঝখানে যে রাশিটা থাকবে ওই রাশিটাকে প্লাস অথবা মাইনাস করলে আমাদের কি হয় এই রাশিটা মিলে যায়। তাহলে 48কে আমরা যদি ভাঙি তাহলে কি আকারে ভাঙানো যায় 48কে ভাঙলে আমরা 48কে যদি ভাঙি তাহলে প্রথমে কি আকারে যায় যেমন 48 সমান সমান 1 গুণ 48 এভাবে ভাঙানো যায়। তারপর আবার কি 2 দিয়ে যদি ভাঙানো যায় তাহলে 24 দ্বিগুণে 48 এবং 4 দিয়ে করলে 4 12 48 এবং 6 দিয়ে করলে 6 6 48। এখন আমরা দেখতে হবে এখানে আমাদের কত মিলাইতে হবে, এখানে আমাদের মিলাইতে হবে 2। 24 আর 2 যদি আমরা কাজ করি কখনো 2 পাবো না, এবং কি 4 আর 12 কিছু কাজ করলে কখনো আমরা 2 পাওয়া যাবে না, কিন্তু আমাদের 6 আর 48 যেটা আছে এটাকে আমরা যদি কাজ করি তাহলে আমরা কি মাঝখানের যে রাশিটা আছে ওটা আমরা কি পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের এখন দেখতে হবে এখানে আমাদের কি প্লাস ধরতে হবে নাকি মাইনাস ধরতে হবে। তাহলে এখানে আমাদের 6 আর 8 থেকে 6 বিয়োগ করলে এখন আমরা 8কে প্লাস ধরলে তাহলে এখানে আমাদের রাশিটা পাওয়া যায়, 8 থেকে 6 বিয়োগ করলে আমাদের 2 এটা পাওয়া যায়। আর যদি আমরা এখানে 8কে যদি মাইনাস ধরতাম প্লাস 6 যদি ধরতাম তাহলে হইতো কি -2, কিন্তু আমাদের এখানে কি মিলাইতে হবে +2, তাহলে এটা আমাদের কাজে আসবে। তাহলে এখানে প্রয়োগ করে কি পাই a স্কয়ার প্লাস 8a মাইনাস 6a মাইনাস 48। এখন আমাদের এখানে কি করতে হবে পরবর্তী কাজ, এখানে আমাদের কমন আনকমন করতে হবে। কমন নিলে কি আসে এ যদি কমন নিই তাহলে কি a প্লাস 8 এবং -6 যদি কমন নিই তাহলে কি আসে -6 কমন নিলে কি আসে a প্লাস 8, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে
এখন আমাদেরকে কমন আনকমন দুটো যাবে, a প্লাস এইট এখানে একটা আছে, a প্লাস এইট এখানে একটা আছে, তাহলে a প্লাস এইট এবং a মাইনাস সিক্স, এখন সর্বশেষ যে কাজটা আছে, এখন আমরা আগে কাজটা কি ধরে নিছি, a সমান কি ধরে নিছি, এই যে আমরা এই রাশিটা ধরে নিছি না যে a সমান এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন। এখন আমাদের এখানে কি পাওয়া গেছে, a প্লাস এইট ইন্টু a মাইনাস সিক্স। এখন আমরা এর পরিবর্তে এখানে আমরা এই মানটা বসাইতে হবে, তাহলে আমরা যদি মানটা যদি বসাই তাহলে a সমান কি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন প্লাস এইট, এবং a সমান আমরা আরেকটা আছে কি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন মাইনাস সিক্স। এখন এখানে আমরা যদি কাজ করি তাহলে কি আসে, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন আর 8 যদি আমরা কাজ করি তাহলে কত হবে 18, এবং এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন মাইনাস সিক্স, আমরা এই আনসারটা পাওয়া যায়। তাহলে আমরা এই ম্যাথটা কি আকার করছি সেটা আমাদের আসলে দেখার বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এই ম্যাথটা আমাদের জেনারেল যে উৎপাদক বিশ্লেষণ আছে ওই আকারে পড়ে না, আমরা এই জন্য এগুলাকে বিভিন্ন চলক আকারে ধরে নিয়ে ম্যাথটাকে সহজ করে করছি। তাহলে আজকের ক্লাসটা আমরা এই ম্যাথটার মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করছি, এবং কি পরবর্তী ক্লাসের আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল ফলস ক্লাসরুম এবং কি আমাদের ফেসবুক পেজ ফলস ক্লাসরুমের সাথে আপনারা সবাই যুক্ত থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।